সে কবরে জ্বলবে বাতি, থাকিবে না ভয় ভীতি। সে কবরে জ্বলবে বাতি, থাকিবে না ভয় ভীতি। হও যদি দয়াল নবীর আশিকে আশিকিন। বলেন কাটায়াছ জিন্দেগি, কি করেছ বন্দেগি, হিসাব হবে কাটায়াছ জিন্দেগি, কি করেছ বন্দেগি, হিসাব হবে। মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখবে যেই দিন, সেই কবরে জ্বলবে বাতি, থাকিবে না ভয় ভীতি। হও যদি দয়াল নবীর আশিকে আশিকিন। কাটায়াছ কি করেছ হিসাবে হবে। সমস্ত বান্দাদেরকে 5টা প্রশ্ন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে 1 নম্বর প্রশ্ন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে 60 বছর 70 বছর হায়াত দান করেছি, এই হায়াতটা তুমি কোন কাজে লাগাইছো আমাকে জবাব দাও। আল্লাহু আকবার বলবেন না? আমরা মনে করি হিসাব হবে না। না, কাটায়েছ জিন্দেগি, কি করেছ বন্দেগি, হিসাব হবে একদিন। মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখবে যেই দিন, সে কবরে জ্বলবে বাতি, থাকিবে না ভয় ভীতি। সে কবরে জ্বলবে বাতি, থাকিবে না ভয় ভীতি। হও যদি দয়াল নবীর আশিকে আশিকিন। বলেন কাটায়াছ জিন্দেগি, কি করেছ বন্দেগি, হিসাব হবে। কাটায়াছ জিন্দেগি, কি করেছ বন্দেগি, হিসাব হবে। মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখবে যেই দিন, সেই কবরে জ্বলবে বাতি, থাকিবে না ভয় ভীতি। হও যদি দয়াল নবীর আশিকে আশিকিন। কাটায়েছ কি করেছ হিসাবে হবে। না থাকিলে অন্তরে নবীজির মোহাব্বত, দোজাহানে নাই রে মুক্তি, বাঁচার মতো নাই রে পথ। ঠিক না? না থাকিলে অন্তরে নবীজির মোহাব্বত, দোজাহানে নাই রে মুক্তি, বাঁচার মতো নাই রে পথ। আমি বড় সর্বহারা, বলে দিবে চেহারা, মৃত্যুর সময় হয়ে মলিন। কাটায়াছ জিন্দেগি, হিসাব হবে। অনেক মানুষ যখন মারা যায় চেহারাটা বিবস্ত্র হয়ে যায়, তখন দেখলে বোঝা যায় আসলে লোকটা নবীকে মহাব্বত করতো কিনা, মানুষকে ভালোবাসতো কিনা, আল্লাহকে ভালোবাসতো কিনা। কথা বলেন ঠিক কিনা? তো বলতেছিলাম, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে 5টা প্রশ্ন করবেন। মনে রাখবেন কয়টা? 1 নাম্বার প্রশ্ন হলো, ও বান্দা, আমি আল্লাহ তোকে 60 বছর 70 বছর 100 বছর পৃথিবীর মধ্যে হায়াত দান করেছিলাম, ওই হায়াতের জিন্দেগি কোন কাজে লাগিয়েছো? আমি আল্লাহর কাছে আজকে তুমি জবাব দিতে হবে। আল্লাহু আকবার। এখন যারা রোজা রাখে নাই, নামাজ পড়ে নাই, খাইছে আর ঘুমাইছে, আল্লাহ তাদেরকে ডাক দিয়া বলবে, ও বান্দা, আমি তোদেরকে শ্রেষ্ঠ মানুষ বানিয়েছি। খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অনেক সুন্দর সুরতে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, তারপরেও কেন তোমরা পশুর মতো আচরণ করলা? কেমন পশুর মতো আচরণ? পশু খায় আমরাও খাই, পশু ঘুমায় আমরাও ঘুমাই, পশু বাচ্চা প্রসব করে আমরাও বাচ্চা প্রসব করে, বাচ্চা জন্ম দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরাও ঘুমাইলাম, পশু ঘুমাইলো, আর পশু খাইলো, আমরাও খাইলাম। তাহলে আমাদের মধ্যে পশুর মধ্যে আর কোনো পার্থক্য আসেনি? নাই। কই পার্থক্য? তুই বেড়া আছে কে? ঠিক কর। যারা নামাজ পড়ে না
রোজা রাখে না, সুদ ঘুষের সাথে জড়িত, তাদের সাথে তো পশুর সাথে তুলনা করা চলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলবেন কোন কাজে লাগাইছো? জবাব যদি দিতে না পারি উপায় আছে? কথা মানে উপায় আছে? দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে বান্দাকে প্রশ্ন করবে, বান্দা আমি আল্লাহ তোকে এত সুন্দর রূপ যৌবন দান করলাম, এই যৌবন কালটা তুমি কোন দিকে কাটাইছো, কোন কাজে লাগাইছো? সুবহানাল্লাহ। ও বান্দা, তোমাকে আমি যৌবন কাল দিয়েছিলাম, রূপ দিয়েছিলাম, গুণ দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, ওই যৌবন কালটা তুমি বান্দা কোন রাস্তায় কাটিয়েছো, কোন কাজে ব্যয় করছো? আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুমি পেশ করো। সুবহানাল্লাহ। এখন জবাব আছে? যদি আমরা যৌবনকাল যদি ইবাদতে না কাটাই, এই যৌবনকালে যদি ইবাদত না করি, আল্লাহর কাছে জবাব দিতে পারবো? ও যুবক ভাইরা, অনেকেই মনে করে আমি এখনো যুবক, মারা যাবো আরো কিছুদিন পরে, কালকে নামাজ পড়বো, পরশুদিন নামাজ পড়বো। না না না, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের জন্য, মুমিনের জন্য তিনটা পেনশন রেখেছেন। সুবহানাল্লাহ। পেনশন বুঝেননি? সরকারি চাকরি করলে আপনার যখন চাকরির বয়স শেষ হয় তখন সরকার পেনশন দেয় কিনা? আল্লাহ তার বান্দার জন্য তিন ধরনের বান্দার জন্য পেনশন রাখছেন পৃথিবীতে। সুবহানাল্লাহ। কয় ধরনের? তিন ধরনের। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যদি যৌবনকালে ঠিকভাবে ইবাদত করে, আমি আল্লাহকে ডাকে, নামাজ, রোজা, হজ, তাসবিহ, তাহলিল, যৌবনকালে যে বান্দা সঠিকভাবে আদায় করবে, ওই বান্দাটা যদি বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হওয়ার কারণে বয়সের ভারে যদি মসজিদে আসতে না পারে, ঘরের মধ্যে যদি নামাজ আদায় করে, ইবাদত বেশি করতে না পারে, আমার আল্লাহ বলেন, বান্দারে তোর জন্য পেনশন রাখলাম, যৌবনকালে যেমনি ভাবে ইবাদত করার কারণে আমি আল্লাহ তোকে সওয়াব দিয়েছি, যা আজকে বৃদ্ধ বয়সে আমি আল্লাহ তোকে তার সমান সওয়াব দান করলাম। কথা বুঝছেন? আপনি এখন যৌবনকালে যে ইবাদতগুলি করবেন, বৃদ্ধ হয়ে গেলে করতে পারবেন না। আল্লাহ তাআলা বলতেছেন, যৌবনকালে ইবাদত করলে যে সওয়াব তোমার আমলনামায় দিয়েছি, বৃদ্ধ হলেও আমি আল্লাহ ওই সওয়াবটুকু তোমার আমলনামায় দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। তো যারা বুড়ো হয়ে গেছেন, টেনশন নাই, যৌবনকালে যদি করে থাকেন, একবার আল্লাহ ডাকলে, ওই সময় আল্লাহর একবার ডাকলে যে সওয়াব, এখনো একই সওয়াব দান করবেন। বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে পেনশন দান করবেন যারা অসুস্থ। সুবহানাল্লাহ। যারা সুস্থ অবস্থায় ইবাদত করত, মসজিদে আসতো, জামাতের সহিত নামাজ পড়তো, হালাল পথে চলতো, হারাম বেঁচে চলতো, আল্লাহর ওই বান্দা যদি অসুস্থ হয়ে যায়, অসুস্থ হওয়ার কারণে যদি নামাজ পড়তে না পারে, কি পড়তে না পারে? নামাজ পড়তে না পারে, রোজা রাখতে না পারে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, যারা সুস্থ অবস্থায় নামাজ পড়েছে এরপরে অসুস্থ হয়ে গিয়েছে, ইবাদত করতে পারে না, আপনি তাদেরকে ঘোষণা দিয়ে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ অবস্থায় বান্দা যে আমল করত, যে সওয়াব পাইতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ অবস্থায় সে সওয়াব তার আমলনামায় দান করব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর পক্ষ থেকে বান্দাকে পেনশন, অসুস্থ হলে পেনশন দেন। তৃতীয় নাম্বার মুসাফির। তৃতীয় নাম্বার কি? মুসাফির। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহর কোন বান্দা যদি সফরের জন্য বের হয়, অনেক সময় গাড়িতে নামাজ পড়তে পারে না, কথা কোন ঠিক কিনা? কিন্তু ওই বান্দা যদি বাড়ির মধ্যে ঠিকভাবে নামাজ আদায় করে ইবাদত করে, যে সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হতো, ওই সফর অবস্থায় আমার আল্লাহ তার বান্দাকে ওই সওয়াবটুকু দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে
তিনজন ব্যক্তির জন্য পেনশন কার পক্ষ থেকে চালু আছে? আল্লাহর পক্ষ থেকে। এবার আসেন, এই ঘটনা পড়তে গিয়ে আমি একটা ঘটনা পাইলাম যে যৌবনকাল মানুষ হারাইলে আর পায়নি। যৌবনকাল যদি একবার হারা যায় পাওয়া যায়? কথা করে পাওয়া যায়? একজন বৃদ্ধ লোক লাঠি বট দিয়ে হাতে কোমর বাঁকা হয়ে গেছে, তো নিচে পুকুর বাদ দিয়া বাড়ির মধ্যে যাইতেছে একজন বৃদ্ধ লোক। তো তার নাতি একটা ছিল যুবক, একটু স্যাংরা টাইপের। তো কেউ বুড়া বেড়া কি খুঁজো, কি খুঁজো? তোর কইস না একটা জিনিস হারাই গেছে, খুঁজতেছি। কি জিনিস হারাইছে? নাতি আমার যৌবনকাল হারাইয়া গেছে, আমি খুঁজতেছি। নাতি ডাক দিয়ে বলে, না না, তুমি কি জানো না যৌবনকাল একবার যদি হারিয়ে যায় জিন্দিগিতে আর কখনো ফিরে আসে না, তুমি কেন খুঁজতেছ? নানা ডাক দিয়া বলে, ও নাতি, এই জন্য আমি খুঁজতেছি, আমি তো আমার যৌবনকাল হারিয়ে ফেলেছি, তোমরা যেন যৌবনকাল হারিয়ে না হারাও, এই জন্য আমি খুঁজতেছি। বলেন সুবহানাল্লাহ। আমিও তোমার মতো ছিলাম, হারিয়ে ফেলছি, ইবাদত করি নাই, এখন তোমরা যেন না হারাও ওই শিক্ষাটা দেওয়ার জন্য আমি খুঁজতেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নাম্বার প্রশ্ন আল্লাহ তাআলা করবেন হাসরের ময়দানে যে আপনি আপনার যৌবনকালটা কি কাজে ব্যয় করছেন, কোন কাজে লাগাইছেন? সুবহানাল্লাহ। এটি সুবহানাল্লাহ কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার যে আপনি হালাল ইনকাম করেছেন না হারাম ইনকাম করেছেন? আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তোকে পাঠিয়েছিলাম, তুই কি হালাল পথে ইনকাম করেছস না হারাম পথে করেছস? আমি আল্লাহর কাছে জবাব দেয়। আপনারা সবাই হালাল ইনকাম করেন না হারাম করেন? সমাজের মধ্যে সুদখোর বেশি না কম? আমরা কি বান্ডেল হয়ে যাব? সমাজের মধ্যে সুদখোর বেশি না কম? ঘুষখোর বেশি না কম? একবারে কম পাবেন যারা সুদ খায় না, ঘুষ খায় না, কম। আর বেশিরভাগই এগুলোই করে। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বর প্রশ্নে যারা হারাম উপার্জন করেছে তারা ধরা খাইবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি ধরে বান্দা কোন পথে ইনকাম করেছ, জবাব দেয়, জবাব আসেনি। এই পৃথিবীর মধ্যে তিন ধরনের মানুষ আছে হারাম ইনকাম করে। এক ধরনের মানুষ হলো কৃষক, যারা কৃষক গৃহস্থ করে, তারা আল্লাহ নবী বলেছেন এই কৃষকদের মধ্যে কিছু কিছু কৃষক আছে যারা হারাম ইনকাম করে। প্রমাণ, একজন কৃষক যখন তার জমিনে যায়, নাঙ্গল চিনি আমরা, নাঙ্গল দিয়ে কি করে আইলদারের নিচে দিয়া একটু খোলা করে দেয়, আর আস্তে আস্তে উপরটা ভাঙ্গে পড়ে যায়। এখন কৃষকে কি আইলটা উপর দিয়ে কাটছে না নিচে দিয়ে কাটছে? ভাঙ্গে লয়ে যায় 4 আঙ্গুল। কয় আঙ্গুল? 4 আঙ্গুল। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি, যে কৃষক মানুষের জমি 4 আঙ্গুল কেটে নেয়, বাড়াইয়া জমি কাইটা নেয়, আইল কেটে জমিন বড় করে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই জালিমের উপরে সারা 7 আসমানের মাটি তার মাথার উপরে দিয়ে দিবে। বলেন নাউজুবিল্লাহ। হারাম ইনকাম। ওই আইল কাইটা যদি ধান আনেন ওইটাও হারাম হবে। পরের জমি কাইটা আপনি ধান লাগাইছেন, এটা হারাম। দ্বিতীয় নম্বর হলো ব্যবসায়ী, হারাম ইনকাম করে। সেটা কি? সেটা হলো ওজনে কম দেয়। আপনি দেননি কেন? ওজনে কি দেয়? কম দেয়। ফাল্লি দেয়, এমনি ধরে দেয়। ওজন হেডে হলো আপনার বিষয়। ওজনে কম দেয়, ফাল্লা ধরে এমনি দেয়া করে দেয়। এখন আবার ডিজিটাল চুরি, আপনার মিটারের চুরি করে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন যারা ওজনে কম দেয় তাদের নিকৃষ্ট মানুষদের সাথে জাহান্নামে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কথা বলবে না? যারা ওজনে কম দেয় তারাও হারাম ইনকাম করে, তাদেরকে নিকৃষ্ট শাস্তি দেওয়া হবে জাহান্নামের মধ্যে। বলে নাউজুবিল্লাহ। এবার আসেন চাকরিজীবী। অনেক চাকরিজীবী আছে হারাম ইনকাম করে। আল্লাহ যখন প্রশ্ন করবো, কিরে কোন পথে ইনকাম করছিস, চাকরিজীবী কিভাবে হারাম ইনকাম করে?
তার ডিউটির টাইম হলো 8 ঘন্টা, আপনার বেতন পায় 20,000 টাকা। কয় হাজার? 20,000। কিন্তু সে 7 ঘন্টা ডিউটি করে চলে আসে, 1 ঘন্টা মাইরা দেয়। কথা কোন ঠিক কিনা? আছে না এরকম? বহুজন আছে। সাবধান, আল্লাহ হাসর ময়দানে জিজ্ঞাসা করবে, তুই হারাম পথে ইনকাম করেছস না হালাল পথে করেছস? তখন কি জবাব দিবেন? এই জন্য যারা চাকরি করেন, আপনার সময় যতটুক নির্ধারিত আছে অতটুক সময় আপনি পার করে অফিস থেকে আসবেন, তাহলেই আপনার ইনকামটা হালাল হবে। আর আপনি যদি সময় চুরি করে বাড়িতে চলে আসেন, অবশ্যই আপনার ইনকামটা হারাম হবে। হাসরের ময়দানে যখন ধরবে, এই তুই কোন পথে ইনকাম করছস, জবাব দে। জবাব আছে? জবাব আছে? নাই। চতুর্থ নাম্বার, আল্লাহ তাআলা হাসরের ময়দানে সমস্ত মানুষদের সামনে আপনাকে আমাকে প্রশ্ন করবে, বান্দা তুই যে ইনকাম করেছিলিস ওই টাকাটা কি হালাল পথে ব্যয় করছস না হারাম পথে ব্যয় করছস? এই যে টাকা ইনকাম করেন, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার বান্দাকে জিজ্ঞাসা করবেন চতুর্থ নম্বরে, যে তুই ইনকামটা কি হালাল পথে ব্যয় করছস না হারাম পথে করেছস? সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন অনেকে আছে না, জুয়া খেলে টাকা অপচয় করে, আছে না নাই? এই কথা না, অনেকে জুয়া খেলে টাকা অপচয় করে হারাম পথে। অনেকে ডিজে পার্টি করে, গান বাজনা, বিয়ের সময় গান বাজনা এমন ভাবে করে, গায়ে হলুদের সন্ধ্যা এমন ভাবে মানুষ করে, হারাম কাজটাকে গান বাদ্য বাড়ির মধ্যে এনে নাচানাচি করে, আবার প্যাকেজ ভাড়া করে আনে। ওই হারাম কাজে যদি আপনি টাকা ব্যয় করেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করে, বান্দা তুই যে ইনকাম করেছিলি ওই হালাল পথে ইনকাম করেছিলি, টাকাটাকে হালাল পথে ব্যয় করেছস না হারাম পথে ব্যয় করেছস? ঠিক কিনা? কি জবাব দিবেন? আপনি ডিজে পার্টি করলেন, এখানে গান হবে, গানের আসর হবে, তো আপনি এখানে ইনভেস্ট করলেন, জুয়া খেললেন, অপচয় করলেন, তো এগুলার দায়ভার কে নিবে? আল্লাহর কাছে জবাব দিতে হবে। খবরদার, যারা বিয়ে শাদী করান ডিজে পার্টি করবেন না। বিয়েটা হালাল পবিত্র জিনিস, আর গান বাজনা ঢুকাইয়া নাচানাচি করে এটাকে হারাম বানিয়ে ফেলে। এরপরে হুজুর মায়ের বাড়িতে অশান্তি, তো শান্তি মতো বিয়ে দিলে না শান্তি পেতি? ঠিক না ভাই? ঠিক। চতুর্থ নাম্বার হলো আল্লাহ তাআলা আপনাকে, পঞ্চম নাম্বার, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে হাসরের ময়দানে, এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আল্লাহর সামনে থেকে আপনি নড়তে পারবেন না। কয়টা প্রশ্ন? কয়টা? 5টা প্রশ্নের উত্তর দিতেই হবে। পঞ্চম নাম্বার হলো, বান্দা কি আমল করছস? সুবহানাল্লাহ। এত জোরে বলেন।